এবার তৃণমূলের ২১শে জুলাই শহীদ সমাবেশ সফল করতে মালদায় প্রস্তুতি সভা করল সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি। সংগঠনের মালদা জেলা কমিটির উদ্যোগে মঙ্গলবার প্রস্তুতি সভা হয়ে গেল মালদা কলেজের সেমিনার হলে। এদিনের এই প্রস্তুতি সভায় হাজির ছিলেন ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগারওয়ালা, জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস, জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী প্রতিভা সিং, সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির রাজ্য সহ সভাপতি শুভায়ু দাস সহ অন্যান্যরা। আগামী ২১শে জুলাই ধর্মতলা চলকে কেন্দ্র করে মালদা জেলার সমস্ত শীর্ষস্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের নিয়ে আজকে মালদা কলেজের সেমিনার লাইব্রেরিতে সেমিনার হলে একটা প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল। আমরা যা টার্গেট রেখেছি, আজকে এখানে আমাদের মালদা জেলার সমস্ত গৌরবঙ্গ অধীনস্থ কলেজ থেকে আজকে শিক্ষাকর্মীরা এসে এখানে উপস্থিত হয়েছিলেন। আমরা আশা করি আগামী দিনে ২১শে জুলাই আমরা ১,০০০-এরও বেশি সংখ্যক শিক্ষাকর্মীদেরকে নিয়ে কলকাতার রাজপথে আমরা পৌঁছাতে পারব। বাল্যবিবাহ প্রতিরোধ এবং সাইবার নিরাপত্তা বিষয়ক এক কর্মশালা হয়ে গেল মালদার পঞ্চানন্দপুর সুকিয়া হাই স্কুলে। মঙ্গলবার স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই কর্মশালার শুরুতেই সামার ক্যাম্পে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের জেলা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে মেডেল ও সার্টিফিকেট দিয়ে সংবর্ধিত করা হয়। এরপর অরণ্য সপ্তাহ উপলক্ষে স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন চোখে পড়ে। অঙ্কন প্রতিযোগিতা শেষে শুরু হয় বাল্যবিবাহ ও সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা। সেই কর্মশালায় উপস্থিত পুলিশ অফিসাররা ছাত্রছাত্রীদের সাইবার ক্রাইম কীভাবে সাইবার ক্রাইম হতে পারে, সাইবার ক্রাইম থেকে বাঁচার উপায় কী ইত্যাদি নানান বিষয়ে সচেতন করেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোথাবাড়ি থানার পুলিশ অফিসার টি ভুটিয়া, মনোজ কুমার ঝা, পঞ্চানন্দপুর সুকিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মোস্তাফা কালাম, সহ শিক্ষক সমীর দত্ত রায় সহ অন্যান্যরা। নিজের আইডি গুলো অচানো ব্যক্তিকে কোনোদিন দেবেন না। যখন আপনি আইডি দেবেন, ধরেন যে আপনি আধার কার্ড দিয়ে দিলেন, প্যান কার্ড দিয়ে দিলেন, ছবিও দিয়ে দিলেন, বললো যে আপনার লোন দেওয়া হবে, 50 লাখ টাকা লোন দেওয়া হবে, ইন্টারেস্টও কম, সুদও কম, 20 লাখ টাকা লোন দেওয়া হবে সুদ কম দিয়ে। আপনি বিশ্বাস করে আপনার সমস্ত আইডি গুলো দেবে, তারপর কি হবে, ও বলবে যে ওটিপি দেন। তখন বুঝবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অন্য জায়গা খুলে দিয়েছে, মহারাষ্ট্রতে, তারপর দিল্লি, গুজরাট, সিমও তুলে দেবে আপনার। যখন আপনার ঘরে নোটিশ আসবে তখন আপনি পাগল হয়ে যাবেন যে কি নোটিশ আসলো। এই আইডি গুলো যাকে তাকে দেবেন না, সতর্ক থাকবেন। নো মোর ব্যাক বেঞ্চার। রাজ্য শিক্ষা দপ্তরের এই ভাবনাকে এবার বাস্তবায়ন করতে এগিয়ে এলো মালদা শহরে অক্রুরমণি কনভেনশন ইনস্টিটিউশন কর্তৃপক্ষ, যার অঙ্গ হিসাবে মঙ্গলবার গতানুগতিক পদ্ধতি থেকে বেরিয়ে এসে ছাত্রদের ক্লাস নিলেন শিক্ষা দপ্তরের নতুন ভাবনা অনুযায়ী। ক্লাস ঘরে বেঞ্চের পর বেঞ্চ সাজিয়ে নয়, ক্লাস ঘরে চৌকা করে ডেস্ক সাজিয়ে তার মাঝখানে দাঁড়িয়ে ছাত্রদের ক্লাস নিলেন স্কুল শিক্ষক। এই প্রসঙ্গে অক্রুরমণি কনভেনশন ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় কৃষ্ণ রায় জানালেন, ক্লাস ঘরে যে সমস্ত ছাত্ররা পেছনের বেঞ্চে বসে তারা কিছুটা হীনমন্যতায় ভোগে, তাই সেই সমস্ত ছাত্রদের হীনমন্যতা দূরীকরণে শিক্ষা দপ্তর এই পদ্ধতিতে ক্লাস নেওয়ার নির্দেশ দিয়েছে। এইভাবে ক্লাস নিলে সমস্ত ছাত্রদের প্রতি সমানভাবে নজর দেওয়া সম্ভব, তাই এই ভাবনাকে বাস্তবায়ন করতে তারা প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছেন। খুব ভালো প্রোগ্রাম, কারণ ছাত্রদের মধ্যে এক ধরনের হীনমন্যতা কাজ করে। যারা পরীক্ষায় পিছিয়ে পড়ে তারা অনেক সময় পিছনের বেঞ্চগুলোতে বসে এবং তারা পড়াশোনাতে মনোযোগী হতে পারে না। কিন্তু এই সিস্টেমে লেখাপড়া করলে, এই সিস্টেমে তাদের যদি বসার ব্যবস্থাটা যদি এই সিস্টেম অনুযায়ী করা যায়, তাহলে প্রত্যেকের প্রতি শিক্ষক বা শিক্ষিকা সমান নজর দিতে পারবেন এবং কোনো ছাত্রর মনে এই রকম ধারণা তৈরি হবে না যে তারা ব্যাক বেঞ্চার, তারা পড়াশোনায় কম।